আপনি কি জানেন একটি ছোট্ট স্ট্রবেরিতে প্রায় 200টির মতো বীজ থাকে। স্ট্রবেরি একমাত্র ফল যার বীজ বাহিরে থাকে। অন্য সব ফলের বীজ ফলের ভেতরে থাকলেও স্ট্রবেরি তার বীজগুলো বাহিরে প্রদর্শন করে। একটি স্ট্রবেরিতে গড়ে প্রায় 200টি বীজ থাকে, আর প্রতিটি বীজই আসলে ক্ষুদ্র একটি ফল। মজার ব্যাপার হলো এই বীজগুলো শুধু স্ট্রবেরির প্রজননই সাহায্য করে না, এগুলোতে রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আপনি কি জানেন আমাদের বহুল পরিচিত সবজি টমেটো এবং শসা আসলে কোনো সবজি নয়, এরা আসলে ফল। বোটানিক্যালি বললে ফল হলো সেই অংশ যেটি গাছের ফুল থেকে তৈরি হয় এবং যার ভেতরে বীজ থাকে। টমেটো এবং শসার ভেতরে বীজ রয়েছে, তাই এগুলো ফলের তালিকাতেই পড়ে। টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর শসা হলো হাইড্রেশনের জন্য দুর্দান্ত, কারণ এর 95%ই পানি। এরপর থেকে যখন টমেটো এবং শসা দিয়ে ভেজিটেবল সালাদ বানাবেন, মনে রাখবেন এটা আসলে ফ্রুট সালাদ। তরমুজ পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে সম্ভবত খুব কমই আছে। আপনি কি জানেন তরমুজ এমন একটি ফল যার 92 অংশই পানি দিয়ে গঠিত, যা গরমের সময়ে শারীরিক চাহিদা পূরণে অত্যন্ত কার্যকর। এর উচ্চ পানির পরিমাণের কারণে এটি স্বাভাবিকভাবে একটি আদর্শ হাইড্রেটিং ফল হিসেবে পরিচিত। তরমুজে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি এবং পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এর মধ্যে উপস্থিত লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। তরমুজের কম ক্যালোরি এবং উচ্চ পুষ্টিগুণের কারণে এটি একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে জনপ্রিয়। তাছাড়া তরমুজের প্রাকৃতিক মিষ্টতা এবং সুমিষ্ট স্বাদ গ্রীষ্মকালের খাদ্য তালিকায় এটিকে অন্যতম প্রিয় ফল হিসেবে বিবেচিত করে তোলে। নামের ভেতর বেরি থাকলেও স্ট্রবেরি কিন্তু কোনো বেরি প্রজাতির ফল নয়। কিন্তু কলা একটি বেরি প্রজাতির ফল। বোটানিক্যালি বলতে গেলে এমন ফল যার ভেতরে বীজ থাকে এবং যেটি একটি ফুলের ডিম্বাণু থেকে তৈরি হয় সেটি হলো বেরি। কলার ভেতরে থাকা ছোট ছোট বীজ এবং বাইরের নরম মাংসের অংশ একে প্রকৃত বেরি হিসেবে প্রতিষ্ঠা করে। অন্যদিকে স্ট্রবেরির বীজ থাকে বাইরে, তাই এটি বোটানিক্যালি বেরির তালিকায় পড়ে না। আপনি কি জানেন পেঁপে গাছ প্রকৃতিতে 3 ধরনের হতে পারে: পুরুষ, স্ত্রী এবং উভলিঙ্গ। একটি পেঁপে গাছ পুরুষ হলে এটি শুধুমাত্র পরাগ তৈরি করে এবং ফুল উৎপাদন করতে পারে না। স্ত্রী গাছ শুধুমাত্র ফল উৎপাদন করতে পারে যদি এটি পরাগায়নের মাধ্যমে পুরুষ বা উভলিঙ্গ গাছে সাহায্য পায়। অন্যদিকে উভলিঙ্গ পেঁপে গাছে একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী উভয় ফুল থাকে, যা এর স্বয়ংসম্পূর্ণ পরাগায়ন এবং ফল উৎপাদনের জন্য সক্ষম। এই বৈচিত্র্য পেঁপের প্রযোজন ব্যবস্থাকে বেশ জটিল করে তোলে। কৃষিক্ষেত্রে সাধারণত উভলিঙ্গ বা স্ত্রী গাছকেই বেশি প্রাধান্য দেওয়া হয় ফল উৎপাদনের জন্য। তবে পেঁপে গাছের পরিবেশগত অবস্থান, জলবায়ু এবং পরিচর্যার উপর এর প্রযোজন ক্ষমতা ও ফল উৎপাদন নির্ভর করে। আপনি কি জানেন টমেটোর আরেক নাম পয়জন অ্যাপেল কেন? 18 শতকের শুরুর দিকে টমেটোকে ইউরোপে বিষাক্ত বলে মনে করা হতো। এর কারণ ছিল টমেটো গাছটি সোলানেসিয়ায় পরিবারের অন্তর্গত, যাকে নাইটশেড পরিবারও বলা হয়। এই পরিবারে এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো বিষাক্ত, যেমন ডেডলি নাইটশেড। ইউরোপে টমেটো প্রথম আসে আমেরিকা থেকে, যখন স্প্যানিশরা এটি 16 শতকে নিয়ে আসে। তবে টমেটো মূলত সৌন্দর্য বৃদ্ধির জন্য সে সময় ব্যবহার করা হতো, খাবার হিসেবে নয়। সেই সময় ধনী ইউরোপীয়দের মধ্যে সীসাযুক্ত ধাতুর থালা ব্যবহারের একটি প্রচলন ছিল, এবং টমেটোর উচ্চ অ্যাসিডিক বৈশিষ্ট্যের কারণে থালার সীসা খাবারের সঙ্গে মিশে যেত, যা বিষক্রিয়া সৃষ্টি করত। ফলে টমেটোকে পয়জন অ্যাপেল বলা শুরু হয়। সময়ের সঙ্গে, বিশেষ করে 1800 সালের পর, এই ভুল ধারণা দূর হয় এবং টমেটো একটি জনপ্রিয় সবজি হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।